হাই ফ্রেন্ডস, আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এই যে অনিয়নটা দেখছো, পুজোর সময় শপিং করতে গিয়েছিলাম। শপিং করতে গিয়ে পরে যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছিলাম সেখানে দেখলাম এরকম একটা অনিয়ন দিয়েছে। দেখে পরে মনটা তো তখন থেকেই বেশ চঞ্চল হয়ে উঠল। বাড়িতে এসে ভাবছিলাম যে এটা আবার কবে খাবো। ডেলি ডেলি তো আর আসানসোল যাওয়াটা সম্ভব নয়, তাই ভাবলাম যে বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। তাই আর কি, যেরকম চিন্তা সেরকম স্টার্ট। তো এটা তো রেসিপি জানি না, কি বলে সেটাও খুব একটা জানতাম না। তাই ফার্স্টে একটু ইউটিউব সার্চ করে নিলাম। তারপরে দেখলাম এটাকে বলে সিরকা পেঁয়াজ। এটা সমস্ত হোটেলেই নাকি দিয়ে থাকে। তো তাই আমিও আমার সবজির ঝুড়ি খুলে সেখান থেকে এই ছোট ছোট পেঁয়াজগুলো যেগুলো সেগুলোকে বার করে নিলাম। তারপরে আবার কি, ছোট ছোট পেঁয়াজগুলোকে প্রিল করে আমি রেডি করে নিলাম তাদেরকে। আজ আমার গলা কিন্তু খারাপ, তো সেহেতু গলার উপরে কিন্তু কেউ যেও না। তো দেখো, তারপরে আবার কি, তারপরে পেঁয়াজগুলো ছুলে এই যে যেরকমভাবে কাটছি সেরকমভাবে একটা করে কাট লাগিয়ে নিলাম। দু সাইডে কাটগুলো লাগিয়ে নিয়ে পরে রেডি করলাম। প্রথমে মনে মনে ভাবছিলাম যে কেমন হবে জানি না, বাড়িতে বানাচ্ছি তো ঠিক সেম আসবে কিনা তাও জানি না। তারপরে সব ভাবতে ভাবতেই সমস্ত কিছু কেটে ধুয়ে রেডি করে পেঁয়াজগুলো, তারপরে দেখো তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লঙ্কা আর এই যে হলুদ। আমার কাছে কাঁচা হলুদ ছিল, তো ভাবলাম যদি রঙটা একটু বেটার আসে তো সেই জন্য কাঁচা হলুদটাই দিই। ওই যে দেখলে ওরা ফুড কালার দিয়েছিল, তাই আমি ফুড কালারটাকে একটু অ্যাভয়েড করলাম। আর আমার কাছে বাড়িতে সেই মুহূর্তে অ্যাভেলেবেলও ছিল না, আর বানাবো যখন ভেবেছি আজকেই পুরোটা রেডি করব। তাই কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই দিয়ে দিলাম হলুদের এই একখানা পিস এটার মধ্যে। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ উপকরণ যেটা দিতে হবে সেটা তোমাদের সাথে চলো শেয়ার করে নিই। এই সমস্ত জিনিসগুলো দেওয়ার পর গুরুত্বপূর্ণ হচ্ছে এটাতে যে পরিমাণ ওই সিরকাটা রেডি করে, ওই সিরকাটা ফার্স্টে এটা একটু চিনি আর নুন দিয়ে ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখার পর এই যে দেখতে পাচ্ছ এই অরেঞ্জ কালারটা, এটার জন্য ফুড কালারের দরকার ছিল। তো ফার্স্টে আমি একটু চিনি দিয়ে দিলাম এটার মধ্যে, তারপরে একটু নুন দিয়ে দিলাম। তো এটার মধ্যে আমি ব্ল্যাক সল্ট দিয়েছিলাম। তারপরে এই কাপের মধ্যে মেজারমেন্ট করে জল আর এই ভিনিগার দিয়ে দিলাম। যতটা পরিমাণ জল দিয়েছি তার দ্বিগুণ দিতে হবে কিন্তু এই ভিনিগার। নর্মাল ভেজ ভিনিগার দিয়েছিলাম, তো নর্মাল প্লেন ভিনিগারটা দিলেই বেশ ভালো হয়। তারপরে মোটামুটি এটা 2 দিন ওই ভিনিগার আর ওই জলের মধ্যে ডিপ করে রেখেছিলাম। তারপরে এই যে অনিয়নটা এইভাবে রেডি হয়ে গেছে। তারপরে আবার কি, তার মধ্যে দেখো জলটাও দিয়ে দিলাম, তো ব্যাস রেডি।